পাউরুটি এখন আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে। সকাল বা সন্ধ্যার নাস্তার টেবিলে অথবা বাচ্চার টিফিনে পাউরুটি ছাড়া তো আমাদের চলেই না। আর সেই পাউরুটি যদি হয় ঘরেই তৈরি, স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী উপায়ে, অর্থাৎ ময়দা, ডিম, দুধ ছাড়া একদম সাধারণভাবে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজকে আমি আপনাদের দেখাবো অতি সহজে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই নরম তুলতুলে পাউরুটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে চলুন এই রেসিপিটি শুরু করি। আমি এখন পাউরুটি তৈরি করতে চলে আসলাম। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ আটা, সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট। ইস্টটা প্রতি কাপের জন্য আধা চা চামচ, এর বেশি দিতে যাবেন না, তাহলে আবার রুটি থেকে ইস্টের গন্ধ বের হবে, সেটা খেতে ভালো লাগবে না। সাথে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ বেকিং সোডা। যেহেতু এই রুটিটা আমি আটা দিয়ে তৈরি করছি, তাই দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এতে রুটির টেক্সচার খুব সুন্দর হবে। আরও সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিটাও ব্যবহার করতে পারেন। এবং আরও সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণকে আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো অবশ্যই ভালোভাবে মেশাতে হবে, যাতে আটার সাথে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। এখন বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন প্লিজ, এতে আমি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। কথা বলতে বলতে এখানে আটাটা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে মিশ্রণটি। এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে মেশাবো। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। পানি এমন পরিমাণের গরম হতে হবে যাতে পানির মধ্যে আপনি একটি আঙ্গুল চুবিয়ে কিছুক্ষণ রাখতে পারেন। পানি অবশ্যই একবারে দিতে যাবেন না, এইভাবে অল্প অল্প পরিমাণে দেবেন এবং অল্প অল্প করে মেশাবেন। পাউরুটির ডোটা একটু পাতলা হয়, পাতলা বলতে খুব বেশি পাতলা না, আমরা রুটি বা পরোটার জন্য যে ডো তৈরি করি তার থেকে একটু পাতলা। এখানে ভিডিও স্পিড আমি একটু বাড়িয়ে দিচ্ছি এবং কিছু অপ্রয়োজনীয় সিন কেটে দিচ্ছি ভিডিও সুবিধার্থে, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। মিশ্রণটা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। মিশ্রণটা মেশাতে 1 কাপ পানি সম্পূর্ণ লাগেনি, কিছুটা রয়ে গিয়েছিল। আপনারা হয়তো খেয়াল করছেন মিশ্রণটা অনেকটা নরম হয়েছে। এখন আমি এই স্প্যাচুলাটা সরিয়ে ফেলে হাত দিয়ে ভালোভাবে এই আটাটাকে মথে নেব। এই আটার ডোটা যেহেতু একটু নরম হয়েছে, হাতে লেগে আসতে পারে, তাই হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে এই আটার মিশ্রণটাকে ভালোভাবে মথে নিতে হবে। আটা কিছুক্ষণ মথার পর এরকম আঠালো হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। রুটির মিশ্রণটা এরকম আঠালোই হয়, এরকম নরম এবং আঠালো হয়। আপনারা হয়তো খেয়াল করছেন আমি কিভাবে এই আটাটাকে মথে নিচ্ছি। রাবারের মতো টেনে টেনে এইভাবে একটু মথে নিতে হবে, তাহলেই আপনাদের যে রুটিটা তৈরি করবেন এর ভিতরে একটি জালি ভাব হবে এবং রুটিটা খুব সফট হবে। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, তবু আপনারা খেয়াল করবেন আমি কিভাবে আটাটাকে ভালোভাবে মথে নিচ্ছি। রাবারের মতো টেনে টেনে উপরের দিকে তুলে আবার উপর থেকে ফেলে দিচ্ছি। ঠিক আপনারাও এভাবে রুটিটার খামিরটাকে ভালোভাবে মথে নেবেন, তাহলে দেখবেন রুটিটা খুব সুন্দর হবে, একদম পারফেক্ট হবে। এই টিপসগুলো ফলো করে আপনারাও সুন্দরভাবে তৈরি করতে পারবেন বাসায় এরকম নরম তুলতুলে পাউরুটি। এই টেকনিকটা অবশ্যই ফলো করতে হবে, না হলে কিন্তু রুটি ভালো মতো হবে না, তখন ভেতরে জালি জালি ভাবটা হবে না। যখন খুব বেশি লেগে আসবে হাতে, তখন অবশ্যই কিছু শুকনো আটা নিয়ে হাতের থেকে এই রুটির আটাগুলো ছাড়িয়ে নিতে হবে। পাউরুটির খামিরটি এখন সম্পূর্ণভাবে তৈরি। এখন হাতে কিছু তেল নিয়ে এর সাইডে তেল মাখিয়ে দিতে হবে এবং ডোটার মধ্যেও ভালোভাবে তেল মাখিয়ে দিয়ে এভাবে উল্টো করে টেনে টেনে মাঝখানে সব নিয়ে এসে এটাকে ভালোভাবে একটি বলের মতো নিয়ে নিতে হবে এবং বলটার মধ্যেও খুব সুন্দরভাবে তেলটা মাখিয়ে নিতে হবে। আটার মধ্যে এবং বলের মধ্যে ভালোভাবে তেল মাখানো হয়ে গেলে এই মিশ্রণটাকে একটি গরম জায়গায় রেখে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে, যাতে ভেতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। আমি যে ট্রিক্সটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটি পাতিলার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে রেখে দিই 1 ঘন্টার জন্য, ডোটা খুব সুন্দরভাবে ফুলে যায়। ফিরে আসলাম 1 ঘন্টার পর। দেখুন মাশাআল্লাহ, ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। পাউরুটির জন্য যে ডোটা আমি তৈরি করেছি একদম পারফেক্ট হয়েছে। আমি যে টিপসগুলো আপনাদের এখানে দিয়েছি রুটি
মথার যে টিপসটা টেনে টেনে রাবারের মতো করার জন্য, ঠিক সেইভাবে করলে রুটিটা খুব সুন্দর হবে। এখন আমি একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে হাতে তেল মাখিয়ে নেবেন, না হলে রুটি ডোটা হাতে লেগে আসবে। এখন আমি এই রুটির ডোটাকে আলতোভাবে তুলে আমি এই রুটি বেলার ফিরির মধ্যে নিয়ে নিচ্ছি, এবং আমি আগে থেকেই এই রুটি বেলার ফিরির মধ্যে তেল মেখে রেখেছিলাম। আপনারা হয়তো খেয়াল করবেন আমি এই রুটির ডোটাকে কিভাবে নিয়েছি, হালকাভাবে নিয়ে এই ফিরির মধ্যে নিয়ে উল্টিয়ে হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি, এবং টেনে টেনে মাঝখানে নিয়ে এসে আবারও এই রুটির ডোটাকে আমি হাত দিয়ে ছড়িয়ে নেব। বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে এর ভেতরে যে বাবলস ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। আপনারাও এভাবেই করবেন। আমি একটু লম্বাটে করে এই ডোটাকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে এটা করছি। হাত দিয়ে ভালোভাবে এই ডোটাকে ছড়িয়ে এক পাশ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব, এবং রোল করা হয়ে গেলে শেষে যে পাশটা আছে সেটাকে চেপে চেপে মুখ বন্ধ করে দিতে হবে, এবং পাশ দিয়ে যে রুটির মুখটা আছে সেটা টেনে নিয়ে এসে এভাবে মাথাটাকে গোল করে নিতে হবে। আপনারা হয়তো খেয়াল করছেন আমি কিভাবে করছি। ডোটাকে সুন্দর একটা মসৃণ ভাবে এভাবে রোল করে নিতে হবে। এখানে আমি 10 ইঞ্চির একটা মোল্ড আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। একদম নিচ থেকে নিয়ে সাইড পর্যন্ত তেল মাখিয়ে রাখতে হবে। এখন আমি এই রুটির ডোটাকে আলতোভাবে তুলে এর মধ্যে, এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যাতে ডোটা ঠিক মাঝখানেই বসে, এবং চেপে চেপে এর নিচ দিয়ে পুরো সমান করে দিতে হবে। আপনারা হয়তো ভাবছেন এতটুকু রুটি কি হবে। এই রুটিটাকে আবার যখন 1 ঘন্টার জন্য ঢেকে গরম জায়গায় রেখে দেওয়া হবে, তখন এটা আবার ফুলে ডাবল হয়ে যাবে। তাহলে ফিরছি 1 ঘন্টা পর। আমি এই মোলটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা গরম জায়গায় রেখে দিয়েছিলাম। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন খামিরটা আবারও ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই রুটিটাকে ওভেনে বেক করব। ওভেনের নিচের তাকে 160 ডিগ্রিতে প্রথম 20 মিনিট বেক করব ঢাকনা দিয়ে ঢেকে। 20 মিনিট পার হওয়ার পর ঢাকনাটা আবার খুলে দেব, এরপরে আবার 20 মিনিট বেক করব, মোট 40 মিনিট। এতে রুটির কালারটা চারপাশ দিয়ে খুব সুন্দর হয়। আপনাদের ওভেনের তাপ অনুযায়ী কিছুটা সময় কম বেশি লাগতে পারে। রুটিটা সম্পূর্ণ বেক করা হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। এখন রুটিটা একদম গরম, মাত্র ওভেন থেকে বের করেছি। এই সময় ডিমোল্ড করা যাবে না, কারণ এই সময় রুটি অনেক নরম থাকে, ডিমোল্ড করতে গেলে রুটিটা ভেঙে যেতে পারে। এখন একটি জালি দিয়ে ঢেকে রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। রুটি এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। পাশ দিয়ে এভাবে ব্রেড নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর ডিমোল্ড করতে হবে। আমি যেভাবে জালি দিয়ে ঢেকে রেখেছিলাম, আপনারাও রুটি যখন গরম অবস্থায় ঢেকে রাখবেন অবশ্যই একটি জালি দিয়ে ঢেকে রাখবেন, যাতে বাতাস বাহিরে বের হতে পারে। না হলে কিন্তু পাশ দিয়ে ঘেমে রুটি ভিজে যাবে, তখন সেটা ভালো লাগবে না। রুটিটা এখন আমি একটি ট্রের মধ্যে উল্টে নিচ্ছি, ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ কি বলবো, রুটির চারপাশ দিয়ে কালারটা যেরকম সুন্দর এসেছে, উপর দিয়েও ঠিক সেরকম কালার সুন্দর এসেছে, এবং রুটিটা খুব সফট হয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি রুটিটা কতটুকু সফট হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি ভেতরে রুটির টেক্সচারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ ঠিক দোকানের পাউরুটির মতো হয়েছে, একদম জারি জারি ভাব, কোনো দলা ভাব নেই। আমি বললেই তো আর হবে না, আমার দেওয়া সকল টিপস ফলো করে আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন যে রুটিটা কত পারফেক্ট হয়েছে। আমি একটি স্লাইস আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। ভেতরে একদম সুন্দর দোকানের কেনা রুটির মতো যেরকম ভেতরে জালি জালি ভাব থাকে, ঠিক সেরকমই হয়েছে। নরম এবং সফট একটা টেক্সচার। আশা করি আপনারাও আমার দেওয়া টিপস অনুযায়ী বাসায় এভাবে রুটি বানিয়ে আপনারাও ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।